নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকে দ্বাদশীর ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। চলুন, আজকে কিন্তু দাদি বাজারে যায়নি, দাদা আজকে বাড়িতে নেই। আজকে আমি বাজারে গিয়েছিলাম সকালবেলা ঘরের কাজ সেরে। তো বাজার থেকে কি নিয়ে আসলাম জানেন? দুটো বেগুন, একটা আম, একটু কুমড়ো, একটু পটল, আলু, কাঁচা লঙ্কা, একটা কলমি শাক আর আদা। তো আজকে যেহেতু দ্বাদশী, আজকে তো আমি গোবিন্দকে ভোগ দেব, তো তার জন্যই এখন চলুন সবজিগুলো আগে কেটে নিই। আজকে একটু খিচুড়ি বানিয়ে দেব। আজকে রবিবার, আর রান্না মানে আমাদের যে রান্না যে হয় প্রতিদিনের যে রান্না করি, সেই রান্না আজকে করব না। আজকে সবাই মিলে গোবিন্দর ভোগ খাবো। তো তার জন্যই আজকে বানিয়ে নিচ্ছি পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা আর কলমি শাক, আলু, বেগুন, কুমড়ো সব দিয়ে একটা চচ্চড়ি মতন। যেহেতু দ্বাদশীতে শাক খেতে হয়, তো আমি একটা শাক দিয়েই একটা চচ্চড়ি মতন বানিয়ে নেব। আর বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন, একটুও মিস করবেন না। আমি কি করি দেখুন। আর কুমড়োগুলোকে কেটে নিয়ে এবার দুপাশ দিকে চিড়ে চিড়ে দিয়েছি, যেন নুন মশলা ভালো করে ঢোকে, হলুদটা। তবে কুমড়ো ভাজলে টেস্টি টেস্টি হবে, গোবিন্দর ভালো লাগবে সেবা নিতে। তো এইবার আমি কেটে নিচ্ছি সবজি। আলু দিলাম, পটল দিলাম, বেগুন দিলাম, আর দিয়ে দেব কুমড়ো। কুমড়ো দেওয়ার পরে দেব কলমি শাক অর্ধেকটা। শাকও হয়ে যাবে, আলাদা করে আর শাক রান্না করতে হবে না। তো চলুন, কাটাকুটি কিন্তু আমার করে নেই তাড়াতাড়ি করে। আজকে কিন্তু অনেকটা কাজ। গোবিন্দকে সাজাতে হবে, গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে তারপরে ভোগ আবার বাড়তে হবে, ফল কাটতে হবে। আজকে অনেক কিন্তু কাজ আছে। তো চলুন, আমার কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখলেন আমি কি কি দিলাম? আলুও দিয়ে দিলাম, সব কিন্তু দিলাম। আর এইভাবে চচ্চড়ি করলে পরে গোবিন্দ কিন্তু সেবা নেয় খুব ভালোভাবে, আনন্দ সহকারে। এবার চলুন শাকও কেটে নিই। পুরো শাকটা দেব না, হাফ শাকটা দেব, একটু রেখে রেখে দিতে হয়। তো ডাঁটাগুলো তো প্রথমত সব দেব। কলমি শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু খুব ভাল লাগে। কে কে এইভাবে গোবিন্দ সেবা দেন বন্ধুরা? আমি কিন্তু গোবিন্দ সেবা এইভাবেই দেই। তো চলুন এখন কেটে নেই লঙ্কাগুলো কেটে নিলাম। এবার আমও কেটে নিচ্ছি। একটা কাঁচা আম এনেছি। আম এখন যেন মোটেও পাওয়াই যাচ্ছে না, জানেন? এই বছর মনে হয় পাকা আম আর খাওয়া যাবে না। দামও প্রচুর হবে, আর সেরমভাবে খাওয়া যাবে না। তো কাঁচা আমই কিন্তু পাওয়া যাচ্ছে না। চলুন, আমও আমার ছোট ছোট করে কাটা হয়ে গেল। এবার সব ধুয়ে আনি ছাদ থেকে। এতগুলো না ধুলে তো এত জল তো পাবো না, তোলা জলে কাজ করতে পারবো না। সব ধুয়ে এবার নুন আর হলুদ মেখে দিলাম, যেগুলো ভাজা করব। এখন চলুন পায়েসটা বসিয়ে দিই। দুধ তো বসিয়ে দিয়েছিলাম, দুধ কিন্তু ফুটে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন একটু চাল, আর একটু ঘি আর মিশ্রি দিয়ে পায়েস করলে পায়েস কিন্তু খুব ভাল লাগে খেতে। তো পায়েস কিন্তু আমার হয়ে গেল। এবার বসিয়ে দেব চাটনি। শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম চিনি। এবার ফুটে যাবে, নামিয়ে দেব। ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এবার চলুন খিচুড়িটা তো বসাতে হবে। এবার খিচুড়িটা বসিয়ে দিই। তেল দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম।
একটুখানি আস্তে করে দিলাম ইন্ডাকশানটা, না হলে স্টিলের কড়া তো পুড়ে যাবে। তো দিয়ে দিলাম 5 ফোড়নে। এবার দিয়ে দেব আদা, গরম মশলাও কটা দিয়ে দিলাম। আদা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এবার ডাল চাল তো ভেজে রেখেছি, মানে ডালটা ভেজে চালের মধ্যে দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবার ডালে চালে মিশিয়ে দিয়ে দিলাম। একটু পরিমাণ মতন দিলাম হলুদ, আর পরিমাণ মতন স্বাদ মতো দিলাম নুন। দিয়ে এবার সব একসাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এবার একটু ভেজে নেব। এবার চলুন, ভাজা তো হয়ে গেছে। এবার দিয়ে দিই জল আমি মাপ করেই রেখে দিয়েছিলাম ঘটির মধ্যে, সেই জলটাই আমি ঢেলে দিলাম। এবার আমার খিচুড়িও কিন্তু হয়ে গেল। এবার নামানোর সময় একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলবো। চলুন এইবার ভাজাভুজিগুলো করে নিই। ভাজাগুলো বসিয়ে দিচ্ছি এক এক করে। পটল আগে ভেজে নেব। পটল সবার আগে ভাজলে পরে পটলের যে তেলটা থাকে সেই তেলটা কিন্তু কালো হয় না। আর বেগুন যদি আগে ভাজা যায় তবে তেলটা কালো হয়ে পুড়ে যায়। বেগুনে যেহেতু একটু মিষ্টি মাখিয়ে রাখি আমি, বেগুনটা খেতে খুব স্বাদ হয়। চলুন, আমার পটলও কিন্তু ভাজা হয়ে গেছে। এক এক করে দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। এবার ভেজে এবার আবার একদিকে বসাবো, একদিকে কাজ করব। তো চলুন পটল এবার নামিয়ে নিই। হয়ে গেছে, পটলটা নামিয়ে নিলাম। আমি সব অল্প অল্প করেই দেই বন্ধুরা, অনেক বেশি বেশি করে দেই না, যেহেতু প্রত্যেক দ্বাদশীতেই আমার দিতে লাগে, তো আমি অল্প অল্প করেই দিই। আর অন্য সময় বেশি করে করি। একদম অল্প পরিমাণের গোবিন্দর পরিমাণেরই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কুমড়ো আলুগুলো দিয়ে দিই। এটাকেও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, দুপাশ উল্টে পাল্টে। দিয়ে দিলাম। আমার কিন্তু মোটামুটি রান্না কিন্তু আমার আস্তে আস্তে হয়ে গেছে। প্রায় এখন 12:30 কিন্তু বেজে গেছে, দুপুর হয়ে গেছে। আর আজকে যা রোদ উঠেছে বন্ধুরা, কি বলবো, ছাদে যাওয়া যাচ্ছে না। আর ছাদের পাশেই তো আমার ঘর, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর সিঁড়ির ওপরে আমার হচ্ছে ঠাকুর ঘর, মানে ঠাকুর ঘরেও আমি থাকতে পারছি না। আজকে এত রান্না করছি, এত গরম লাগছে, কি বলবো, আর প্রচণ্ড গরম লাগছে। চলুন, আমার ভাজা কিন্তু কমপ্লিট হবে। এবার দিয়ে দিলাম বেগুনগুলো, দিয়ে বাকি কাজগুলো এবার করতে থাকি। চলুন, বেগুনও কিন্তু আমার ভাজা হয়ে গেল। এরম করে করেই কাজ করি, না হলে তো হয় না। এবার সবজিগুলো দিয়ে দিলাম। 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। এটা হতে থাকুক। এবার চলুন ঠাকুরগুলো গুছিয়ে নিই। সব ঠাকুরগুলো তুলসী তলায় জল দিয়ে তারপরে প্রদীপটা গুছিয়ে নিই। আরতি করব না, আমি তো দ্বাদশী আর একাদশীতে আমি পঞ্চপ্রদীপ যা যা দিয়ে মানে আরতি করে সেগুলো দিয়ে আরতি করি। আর বাকি দিনগুলো প্রদীপ দিয়ে আরতি করে পেরেই। তো এবার গোবিন্দকে স্নান করিয়ে নিলাম শঙ্খ দিয়ে। আজকে একটা পদ্ম ফুলও পেয়েছি, আজকে অনেক ফুল পেয়েছি। মনের সুখে গোবিন্দকে আজকে সাজাবো। আজকে যে গোবিন্দকে সুন্দর করে সাজাবো। তো বন্ধুরা, আমার গোবিন্দকে সাজানোর পর আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কমেন্টে আমাকে লিখে জানাবেন, তবে কিন্তু আমার খুব ভালো লাগবে। দেখুন আমার গোবিন্দকে কি সুন্দর করে মালা পরিয়ে, পাগড়ি পরিয়ে, চুল পরিয়ে, ব্যাস এবার পদ্মটাকে ফুটিয়ে গোবিন্দর চরণে নিবেদন করব তুলসী দিয়ে। কেমন লাগছে বন্ধু? আমার কিন্তু খুব ভালো লাগে এইভাবে পুজো দিতে। তো আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু অতি অবশ্য কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুব ভাল লাগবে। তবে এবার চলুন এক এক করে গোবিন্দকে সাজিয়ে
লক্ষ্মীকে সাজিয়ে সব দেবতাদের ফুল দিয়ে। তো চলুন এবার পুজোয় বসতে হবে, তো আবার এবার ফল বানাতে হবে। ফলটা এবার বানিয়ে নিই চলুন। তরমুজটা কালকে যে এনেছিল, তরমুজটা কিন্তু খুব ভালো, এত মিষ্টি, এত লাল। দ্বাদশীতে অর্ধেক দিয়েছি আজকে, আর একাদশীতে অর্ধেক দিয়েছিলাম, অর্ধেক দেবো এখন দ্বাদশীতে। চলুন, হয়ে গেছে আমার আস্তে আস্তে যা যা ছিল ঘরের মধ্যে ফল সব আমি আস্তে আস্তে করে বানিয়ে দিয়ে দিলাম। কালকেও যা দিয়েছি আজকেও সেই দিয়ে দেবো। চলুন লেবুটাও তার ফাঁকে বানিয়ে নিলাম। এবার ভোগটা বেড়ে নিই, গোবিন্দর ভোগটা। তো সুন্দর করে ভোগ বেড়ে চলুন। আপনারাও কি এইভাবে করেন? চলুন এবার খিচুড়িটা সুন্দর করে পাথরের থালায় দিয়ে এক এক করে সব ভাজাগুলো দেব সাইডে, আর বাটিতে দেব পায়েস, চাটনি, লেবুও দিয়ে দিলাম। গোবিন্দর কিন্তু লেবু, গন্ধরাজ লেবু কিন্তু খুব প্রিয়। চলুন তুলসী দিয়ে নিবেদন করে চলুন ভোগ এবার নিবেদন করে ফেলি। চলুন দিয়ে দিলাম, পাশে তরকারিও দিয়ে দিলাম। লাবড়ার মতনই হয়েছে, আর এত সুন্দর গন্ধ উঠেছে না, কি বলবো। তো চলুন পায়েসও এখন দিয়ে দিই গোবিন্দর বাটিতে। তুলসী দিয়ে নিবেদন করব, প্রত্যেকটার মধ্যেই আমি তুলসী দিয়ে দেব। চলুন চাটনিও এবার দিয়ে দিই, আমের চাটনি। তো আজকে গোবিন্দর মেনু কি? 5 রকমের ভাজা, খিচুড়ি, লাবড়া তরকারি, আর চাটনি, আমের চাটনি, আর পায়েস। চলুন হয়ে গেছে। এইবার ভক্তি সহকারে গোবিন্দকে নিবেদন করে আরতিটা করে ফেলি। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আরতি আপনারা দেখতে থাকুন। দ্বাদশীর ব্লগ 2টো আসবে, পরের দিনও আমি আরেকটা দেব। তো আরতি অবধি আজকে সমাপ্ত করব, পরের ভিডিও আবার কালকে দেব। দয়া করে আপনারা সবাই দেখবেন, কালকে আবার ভিডিওটা অর্ধেকটা দেব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।